হাতে ১ ঘন্টা সময় নিয়ে যেভাবে আমি ঘরটা ডিপ ক্লিন করে নিলাম। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকের বারটা হচ্ছে শনিবার, বাজে ওই সকাল ৮টা মতো। তোমাদের সাথে নিয়ে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকে সকালটা হয়েছে আমার ওই 5:30টা নাগাদ। তবে প্রথমে নিজে উঠে ফ্রেশ হয়ে তারপর ছেলেকে তুললাম। ছেলেকে তুলে স্কুলের জন্য রেডি করলাম। তারপর ওকে স্কুল গাড়িতে দিয়ে এসে এই যে এখন ওই 8টা মতন বাজে। তো ভাবলাম যে আগে না এই রুমগুলো একটু পরিষ্কার করি। বেশ কয়েকদিন হয়ে গেল না রুমগুলো পরিষ্কার হচ্ছিল না, সেজন্য ভাবলাম একটু রুমগুলো পরিষ্কার করে নিই। আর ফার্নিচারগুলো কিরকম একটা ফাঙ্গাস এসে গেছে, আর তার সঙ্গে আয়নাটাও আর কি মানে নোংরা হয়ে গেছে। আর এই ঘরের মধ্যে না আয়নাটা নোংরা রাখতে নেই, মানে দাগ টাগ এসব মানে না থাকলেই আর কি বেস্ট হয়। সেজন্য ভাবলাম যে আগে রান্নার সমস্ত কাজ বা অন্য কিছু কাজ সেগুলো আজকে কিছুই করব না, আগে ঘরটা পরিষ্কার করব। কারণ প্রতিদিন সকালে উঠেই এই যে বাবুকে দিয়ে আসার পর স্নান সেরে আগে পুজোটা করে নিই। তারপর হচ্ছে যে সমস্ত কাজগুলো থাকে, রান্নার কাজ, ঘর গোছানো, এই সমস্তগুলোই লেগে পড়ি। আর ওপরের রুমটায় আসা হয় না সেরকমভাবে। তো আজকে ভাবলাম যে সবকিছু ছেড়ে আগে এই উপরের রুমটা পরিষ্কার করব, কারণ মানে এত নোংরা হয়েছে চোখে দেখা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, ক্যামেরায় হয়তো সেরকম ভাবে ধরা পড়ছে না, বাট সামনাসামনি থেকে কিন্তু বড্ড ধুলো হয়ে গেছিল। তো ওদিকে কাঁচটা আমার মানে আয়নাটা ভালোভাবে মোছা হয়ে গেছে, আর যে ফুল টুলগুলো ছিল ওদিকে সেগুলো কিন্তু মোছা হয়ে গেছে। আর এইদিকে যে দেখো যেগুলো টুকটাক রয়েছে সাজানোর জিনিস, সেগুলো কিন্তু ভালোভাবে আমি এখন মুছে নিচ্ছি। আর যেহেতু আমি সকালেই স্নান করে নিই, সেজন্য কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে গিয়ে ওদেরকে আর কি চাটা এই সমস্তগুলো যেগুলো তোমাদের দাদাভাই এখনো আছে রুমে, তো ও এখনো যায়নি, তো ও চা খাবে। বাপি আছে, বাপিতে সকালে উঠে লেবুর জল টল এই সমস্ত কিছু খাবে, তো ওগুলোও দেবো। তো ওরা এখনো আর কি ঘুমোচ্ছে, সেজন্য আমি ভাবলাম যে ওপরের কাজগুলো করে নিই আর কি। চলো, এদিকে মোটামুটি টুকটাক মুছেছি, খুব একটা যে ভালোভাবেই করা হয়েছে সেরকমও না, ওপর থেকে করেছি। কারণ এখন হাতে বেশি সময় নেই, আবার নিচে গিয়ে কিন্তু রান্না বান্নাটাও আমাকে করতে হবে, সেজন্য খুব বেশি একটা মানে করলাম না। ওদিকে ফার্নিচারগুলো বাকি আছে, আবার কোনোদিন হাতে সময় করে নিয়ে করব আর কি। যতটুকুটা আমার সম্ভব হয়েছে ততটুকুটা করেছি। তো ওদিকে মোছামুছি কাজ কমপ্লিট হলো। আর চলো এখন হচ্ছে ঝাড়টা দিয়ে নিচ্ছি একদম। এই উপরের রুমগুলো থেকে শুরু করে এই রুমটা ঝাড় দেব, তারপর হচ্ছে বাইরের রুমটাও দেব, ওখান থেকে একদম সিঁড়িটাও দেব, কারণ সিঁড়িটাও কিন্তু বড্ড নোংরা হয়ে গেছে। তো সিঁড়িটাও একদম মুছে পরিষ্কার করে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদি এই ভিডিওতে আপনি আমার প্রথম হন, নতুন বন্ধু হন, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই করে ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এদিকে কিন্তু আমার ঘর বাড়িটা পুরোপুরি রুমগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন চলে এসেছি সিঁড়িতে। সিঁড়িটা আমি প্রত্যেক দিন, সত্যি কথা বলতে কি হয়ে ওঠে না, আমি ওই সপ্তাহে 1 দিন এরকম আর কি ঝাড় দিয়ে মুছে নিই আর কি। সংসারের সমস্ত কিছু কাজ করে না আর এই সিঁড়ি সমেত ওপর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। যখন আমি সময় পাই হাতে একটু, তখনই কিন্তু করে নেওয়ার চেষ্টা করি সাথে সাথে। আর কাজ ফেলে রাখি না, যখন আর কি মনে হচ্ছে যে এটা করা দরকার, এটা করা প্রয়োজন, সেটা আমি সেই কাজটা তখনই কিন্তু করে নিই।
তো এই ওপরের সিঁড়ি থেকে একদম নিচের সিঁড়ি পর্যন্ত, সিঁড়ি থেকে গিয়ে একদম আর কি নিচের রুমগুলো সমেত ঝাড় দিয়ে নিলাম। তো এখন নিচে চলে এসেছি। আর নিচে এসেও আর এই যে সামনে থেকে না বড্ড আমাদের মানে প্রচন্ড ধুলো আসে, একবার হাওয়া দিলেই কিন্তু সমস্ত কিছু ধুলোগুলো এখানে আমাদের দৌড়ে উঠে আসে। আর সেই সামনেটায় করে না মানে কাঠের গুঁড়ো টুড়ো সবাই রোদে দেয়, সেগুলো না ওই হাওয়ার দিক মানে ওদিক থেকে হাওয়া আসলে এদিকে সমস্ত কিছু চলে আসে, সেজন্য একটু বেশি নোংরা হয় আমাদের ঘর বাড়িতে। এমনিতেই শীতকাল ছিল, বৃষ্টি তো হয়নি, সেজন্য বেশি ধুলোবালি। আবার আমাদের এখানটা না সবসময় মানে কি বলবো, মানে এটা গুঁড়ো কাঠের গুঁড়োর যে হয় ওই সমস্ত কিছু রোদে দেয়, সেজন্য একটু বেশি আর কি ধুলোবালি হয়। তো ওখানে ঝাঁটটা দেওয়ার পরে অনেকক্ষণ সময় কিন্তু পেরিয়ে গেছে, আমি সমস্ত কিছু কাটাকাটি করলাম রান্নার জন্য আর কি। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি এখন রান্নার জন্য। আর আজকে তো রান্না নিরামিষ ছিল আজকে। তো নিরামিষ হচ্ছে পটল আলু দিয়ে কারি, তার সঙ্গে বাঁধাকপি। আর পটলটা আর কি পটল আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো, আর বাঁধাকপিটা একটু মানে মাখো মাখো যেমন হয় আর কি বাঁধাকপি ডালনা সেরকম করব। আর ওদিকে আম কেটেছি, তো আম দিয়ে হচ্ছে একটা চাটনিও বানাবো। তো এই সমস্ত কিছু আজকে আমাদের রান্না বান্না হচ্ছে আর কি। আর আমরা তো ভাত খাবো, বাট বাবু তো নিরামিষ দিনে ভাত খেতে চায় না। বাবু বাপি তো এরা হচ্ছে গিয়ে ভাত খাবে না, ওরা হচ্ছে গিয়ে পরোটা খাবে। তো ওদের জন্য একটু পরোটাও বানাবো আর কি। তো এদিকে দেখো পটল আলুর ডালনা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর ওপর থেকে না একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই নিরামিষের তরকারিতে দেখবে মানে সদ্য যদি জিরে ভাজা আর কি দেওয়া যায় গুঁড়ো করে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর সেন্টও হয় আর টেস্টও হয় তরকারির মধ্যে। তো ওদিকে তরকারিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো দুটো মানে কিছু পরোটা করছি ওরা খাওয়ার জন্য। পরোটাগুলো হয়ে গেলে তো ওদের আর কি খেতে দেব। তো তারপর যাব হচ্ছে কিছু শাড়ি নিতে মায়ের সঙ্গে। তো ভাবছি যে এই সমস্তগুলো কাজগুলো চটপট করে গুছিয়ে নিই। তো মা যখন আর কি আসবে, তোমাদের দাদাভাই ও বাড়িতে যাবে, তো তারপরেই আমিও যাব ভাবছি ও বাড়িতে কিছু শাড়ি নেওয়ার জন্য। কারণ বেশ কিছুদিন হয়ে গেল মানে আমার কাছে কিছু শাড়ি ছিল, সেগুলো আমি মাকে দিয়ে দিয়েছি। আর কিছু শাড়ি আমার নেবার খুব ইচ্ছা আছে, তো সেই জন্য আর কি মায়ের সঙ্গে নিতে যাব শাড়ি। তো চলো, এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন হচ্ছে গ্যাসের এখানটাও পরিষ্কার করে নিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে মা এসেছিল, তোমার দাদাভাই এসেছে বাড়িতে, আমি কিন্তু চলে এসেছি মায়ের সঙ্গে। আর এই যে দেখো এখানে প্রচুর ধরনের শাড়ি ছিল, তার মধ্যে থেকে মা আমাকে কয়েকটা এখানে দিয়েছিল নেওয়ার জন্য। তো আমি হচ্ছে গিয়ে দেখছিলাম যে কোন শাড়িটা নেব কোনটা নেব না, এটাই ভাবছিলাম কোনটা আমাকে ভালো মানাবে। তো তোমাদের কেমন লাগছে শাড়িগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো চলো, ওর মধ্যে থেকে কয়েকটা শাড়ি আমি নিয়েছি, তো সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও শাড়িগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর ওই যে মা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে মায়ের পিছনে পিছনে যাচ্ছি আর কি বাড়ি হেঁটে হেঁটে। তো তোমার দাদা ভাইরা এখন কিন্তু বেরিয়ে গেছে। তো ওখান থেকে ফিরে বাড়ি এসে আমরা একটু বসলাম, তারপর বাবুকে আর কি স্কুল থেকে নিয়ে এসে খেতে বসে গেছি। এই যে বাবু খাচ্ছে পরোটা, তার সঙ্গে আলুর দম করেছিলাম ওর জন্য, ওই সমস্ত কিছু খাচ্ছে আর আমরা কিন্তু ভাত খাচ্ছি। তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আগে অনেক গল্প অনেক কথা তোমাদের সঙ্গে আমার হবে, শেয়ার করব। চলো আজ তবে আসি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।